নমস্কার। আমাদের বর্তমান যুগের জীবনে সবসময় সত্য কথা বলা বিপজ্জনক হয়ে পড়েছে। যেমন আমরা মনে যেটা ভাবি সবসময় সেটা বাইরে প্রকাশ করতে পারি না। কারণ হয়তো প্রকাশ করলে ব্যক্তিগত অথবা সামাজিকভাবে কোনো রকম সমস্যা হতে পারে। তাই সবসময় যেটা আমরা মনে ভাবি সেটা বাইরে প্রকাশ না করে নীরব থাকা কিংবা প্রয়োজনে একটু আধটু মিথ্যে কথা বলাই শ্রেয় বা উপযোগী বলে মনে হয়। তো সাধারণত কবি শুভ দাশগুপ্তের একটি কবিতা 'বলতে নেই' এই বিষয়েই লেখা। আমি এই কবিতাটি আজকে পাঠ করে শোনাচ্ছি। সব জায়গায় সব কথা বলতে নেই। পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গো মাংসের কথা বলতে নেই। রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই। আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিভটা উসখুস করবে, গলার ভেতরটা কুটকুট করে উঠবে, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালায় ভাওতা মারছে। ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা আর সরকারি দফতরগুলো ক্রমশ ফড়িয়া দালালদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠছে। ভাবতে আপনি সারা দিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটিগিরিও জুটত না যে বেটার, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা এখন বাড়ি গাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতেও পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলা সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পুজোর সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়া আর ব্লাউজের কথাই বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাড় হাবাতে জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনের পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, আর টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। এসব দেখে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে। ইউনিয়নের দাদারা মেঝেতে টাইলস বসাচ্ছে। সংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেসেছেন। লাল বলবে ওটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ওটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেসেছেন। প্যাচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিয়ে যাক। পুলিশ বলবে বাড়িতে তো জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই। বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটাবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া পৃথিবীতে কোনো মেয়াই সুখে নেই। আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের, আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহা সিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে। ধন্যবাদ।